আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুভা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব জেনারেল গণিতের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়ের গত কয়েকটা লেকচার আমি দিছিলাম তোমাদেরকে, যারা দেখো নাই তারা ওই লেকচারগুলো দেখবা, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবা। তো আজকে যে লেকচারগুলো আলোচনা করব সেটা হচ্ছে গাণিতিক 9 থেকে শুরু করব আমরা। এর আগে আমি 8 পর্যন্ত করাইছিলাম, আজকে আমরা 9 থেকে আলোচনা করব। তো দেখো 9 নাম্বার ম্যাথটা ত্রিকোণমিতির। ত্রিকোণমিতি 9.1 এর যে 9 নাম্বার ম্যাথটা, সেই ম্যাথটা থেকে শুরু করব আজকে আমরা। 9 নাম্বার ম্যাথটা হচ্ছে cos ডিভাইডেড বাই cos a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan a প্লাস sin a divided by 1 minus cot a equal to sin a plus cos a। তো দেখো 9 নম্বর ম্যাথটা লেফট সাইড দেওয়া আছে, এটা তোমাকে প্রমাণ করতে বলছে, এটা মানে দেওয়া আছে এই মানটা, প্রমাণ করতে বলছে এই মানটা। তো তোমাদেরকে ত্রিকোণমিতির ক্ষেত্রে শুরুতে আমি বলছিলাম যে ত্রিকোণমিতির যখন তুমি ম্যাথগুলো সলভ করবা তখন দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে তোমাকে যে মানটা সর্বোচ্চ বড়, যে মানটা সর্বোচ্চ বড়, সেটা লেফট সাইড হোক বা রাইট সাইড হোক বা দেওয়া আছে থেকে হোক, মানে যেখান থেকে হোক না কেন, যে জায়গাটা দেখবা বড় তুমি সেই জায়গা থেকে শুরু করবা। কেন? আমি বলছিলাম যে বড় জিনিসকে তুমি ভেঙ্গে ভেঙ্গে ছোট অনেকগুলো জিনিসে রূপান্তর করতে পারবা, কিন্তু ছোট জিনিসকে ভেঙ্গে আরো ছোট ক্ষুদ্র করলে তখন কি হয়, পয়েন্ট হবে, যেখানে মনে করো পয়েন্টের হিসেবটা আমরা কি মনে করি, কঠিন মনে করি। তো এই জন্য তুমি বড় জিনিসকে ভাঙবা, তাহলে অনেকগুলো ছোট ছোট জিনিস তুমি তৈরি করতে পারবা সেখান থেকে। তো এইখানে দেখা যাচ্ছে যে লেফট সাইডে যে মানটা, সেই মানটা বড়, রাইট সাইডের মানটা ছোট। তার মানে এক নাম্বার ক্লিয়ার হচ্ছে যে আমরা লেফট সাইড থেকে শুরু করব। বুঝতে পাইছো যে কেন রাইট সাইড থেকে শুরু করব না? মানে অনেক সময় আমরা কিন্তু স্যাররা যখন ম্যাথগুলো দেয় তখন ম্যাথগুলো একটু মুখস্থ করি, যে স্যার এটা লেফট সাইড থেকে শুরু করছে, আমরা লেফট সাইড থেকে শুরু করি, স্যার রাইট সাইড থেকে শুরু করছে, রাইট সাইড থেকে শুরু করি। তোমার এটা দেখার বিষয় না, তুমি দেখবা জাস্ট বড় কোনটা, তুমি সেখান থেকে শুরু করবা। রাইট সাইড থেকে যে শুরু করলে হবে এমনটা না, হবে রাইট সাইড থেকে শুরু করলেও হবে, কিন্তু তুমি সোজা পথে বা সোজা অল্প সময়ের মধ্যে ম্যাথটা কিভাবে সলভ করবা তোমাকে সেটা লক্ষ্য রাখতে হবে, কারণ তোমার টাইম অনুযায়ী ম্যাথটা সলভ করতে হবে। তো দেখো প্রথমে আমি ম্যাথটাকে বড় যে অংশটা, লেফট সাইডটা বড়, এজন্য বড় অংশ থেকে শুরু করব। দ্বিতীয়ত হচ্ছে কি, দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাকে লক্ষ্য রাখতে হবে তুমি যেখান থেকে শুরু করছো সেখান থেকে প্রমাণ করতে বলছে যে রাশিটা, সেই রাশিকে লক্ষ্য করতে হবে। তো দেখো লেফট সাইড যেটা, সেটা আমি লিখি। লেফট সাইড হচ্ছে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a। দেখো তোমরা আবারও কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে কি, যেটাকে দেখবা বড়, এক নাম্বারটা হচ্ছে লেফট সাইড রাইট সাইড, এবং দেওয়া আছে এই মান তিনটার মধ্যে যে মানটা বড় তুমি সেই মান দিয়ে শুরু করবা। এক নাম্বার ক্লিয়ার, বুঝছো? দুই নাম্বার, দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটা হচ্ছে তোমার যে মানটা দিয়ে শুরু করবা, আমি যেমন এই মানটা দিয়ে শুরু করলাম, লেফট সাইড দিয়ে শুরু করলাম, আমাকে রাইট সাইড করতে হবে। রাইট সাইড কোনটা? সাইন এ প্লাস কস এ, সাইন এ প্লাস কস এ। তো এই যে এই মানগুলোকে, এই মানগুলোকে আমাকে সাইন এ প্লাস কস এর মাধ্যমে নিয়ে আসতে হবে, সাইন এ প্লাস কস এর মাধ্যমে নিয়ে আসতে হবে। তো দেখো এইখানে যেহেতু সাইন এ প্লাস কস এ, আমাদের অ্যান্সার আনতে হবে। অ্যান্সার আনতে হবে কি? সাইন এ প্লাস কস এ। তাহলে অবশ্যই এই যেগুলো মান আছে, এই সবগুলো মানকে আমরা সাইন এ এবং কস এর মাধ্যমে আনবো। বুঝতে পাইছো? কারণ তোমাকে লক্ষ্য রাখতে হবে যে অ্যান্সার কি চাইছে, তাহলে তুমি সোজাসুজি ম্যাথটা সুন্দরভাবে সলভ করতে পারবা। তো দেখো এই ম্যাথটা কিভাবে সলভ করা যায়। এখানে সাইন এ প্লাস কস এ যেহেতু আনতে হবে, এই জন্য সাইন এ প্লাস কস এ এখানে যা আছে তাই রাখলাম। এখন দেখো ট্যান কে আমরা সাইন এ কসের মাধ্যমে লিখতে পারি, কট কেও আবার আমরা সাইন এবং কসের মাধ্যমে লিখতে পারি। কিভাবে? উপরে কস এ থাকলো 1 মাইনাস ট্যান কে কিন্তু আমরা লিখতে পারি সাইন বাই কস। ট্যান কে কি লেখা যায়? সাইন বাই কস।
তাহলে tan কে আমরা লিখলাম sin a ডিভাইডেড বাই হচ্ছে cos a প্লাস এখানে হচ্ছে sin a 1 মাইনাস cot a কে কি লেখা যায়, cot a কে লেখা যায় cos বাই sin, কি লেখা যায় cos বাই sin, তাহলে হচ্ছে cos a ডিভাইডেড বাই হচ্ছে sin a। এখন দেখো এই জায়গায় যদি আমরা লসাগু করি নিচের স্টেপটা উপরে যা আছে তাই থাকবে, কেন cos কে আমরা অন্য কিছু লিখব না, কারণ এখানে cos আমাদের আনতে হবে sin আমাদের আনতে হবে, বুঝতে পাইছো? তো দেখো নিচে যে অংশটা আছে আমরা যদি এই অংশের মধ্যে লসাগু করি, তোমরা লসাগু জানো, তারপরে দেখা যাচ্ছে একটু কিছু না থাকলে নিচে একটা অন ধরে নিতে হবে, আর cos এ আর on এর সঙ্গে লসাগু করলে cos এই হয়, আর এই যে লসাগুর যে মানটা সেই মানটা নিচেরটার সঙ্গে কি হবে ভাগ হবে, তো on এর সঙ্গে cos এর ভাগ করলে cos এ হয়, আর উপরের সঙ্গে গুণ হবে, তাহলে cos এ যদি on এর সঙ্গে গুণ করো cos এই হয়, তাহলে হচ্ছে cos a মাইনাস এর মাইনাস। এখন দেখো cos এ ভাগ করলে কি হয় 1 হয়, এই 1টা উপরের সঙ্গে কি হবে গুণ হবে, তাহলে sin a কে কি হয় sin a প্লাস ঠিক একই ভাবে এটা করো যে sin a 1 মাইনাস, সরি এটাকে তুমি লসাগু করো, তাহলে হচ্ছে নিচে sin a থাকে, sin a 1 এর সঙ্গে করলে কি হয় sin a মাইনাস এর মাইনাস, sin এ চলে যায় 1 থেকে, তাহলে হচ্ছে cos a। বুঝতে পাইছো? বুঝছো তো? বুঝো নাই? দেখো আমি এই জায়গায় লসাগু করলাম, এই জায়গায় লসাগু করলাম, এই অন কিন্তু তোমরা দিবা না, এই অন তোমরা দিবা না, ঠিক আছে? এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি দিছি। এখন দেখো এই জায়গায় নিচে এটা একটা ভগ্নাংশ, এটা কি একটা ভগ্নাংশ, উপরে একটা কি আছে cos a আছে, এর নিচে কিছু না থাকলেও তোমাকে একটা অন ধরে নিতে হবে, তার মানে উপরেও একটা ভগ্নাংশ নিচেও একটা ভগ্নাংশ, তো নিচের ভগ্নাংশ যখন উপরে গুণ হয় তখন লবটা হর হয়, হরটা লব হয়, জানো তো এটা? তো দেখো আমরা গুণ করে দেব, তাহলে উপরে থাকলো cos a গুণন নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে, তাহলে হচ্ছে cos a ডিভাইডেড বাই হচ্ছে cos a মাইনাস হচ্ছে sin a প্লাস ঠিক একই ভাবে এটাও করব sin a গুণন নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে, তাহলে হচ্ছে sin a আর নিচে হচ্ছে sin a মাইনাস cos a। বুঝছো? এখন দেখো cos a দুটো কিসের সংখ্যা উপরের সংখ্যা, তাহলে cos a গুণ করলে কি হবে cos স্কয়ার a। বুঝছো? দেখো cos a গুণ করলে কি হয় cos স্কয়ার a। দেখো তাহলে আমরা লিখতে পারি যে cos স্কয়ার a, নিচে যা আছে তাই লিখবো, নিচে হচ্ছে cos a মাইনাস sin a। এখন দেখো প্লাসের প্লাস দিলাম, এই জায়গায় sin কি হয় sin স্কয়ার a, তাহলে দেখো sin স্কয়ার a নিচে হচ্ছে কি sin a মাইনাস হচ্ছে cos a। এখন দেখো একটা মজার বিষয় যে তুমি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে cos a মাইনাস sin a, আর এখানে হচ্ছে sin a মাইনাস cos a, বুঝো নাই? মানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে cos a মাইনাস sin a, আর এই জায়গায় হচ্ছে sin a মাইনাস cos a। আচ্ছা sin আগে না cos আগে? sin আগে, cosটা পরে। তো তুমি এই জন্য ভালো মানে বোঝার জন্য বা তোমার ম্যাথটা যেন সুন্দরভাবে তুমি একটা সলিউশন করতে পারো সেই জন্য তুমি কি করবা এই যে সাইনটাকে আগে লিখবা cosটাকে পরে লিখবা। আমি একটা লাইন তোমাদেরকে বাড়তি করে করাচ্ছি বোঝার জন্য, ঠিক আছে? দেখো এদিকে করলাম, তাহলে তুমি কি করবা এই যে সাইনটাকে আগে লিখবা, তাহলে দেখো এখানে হচ্ছে sin স্কয়ার a ডিভাইডেড বাই হচ্ছে sin a মাইনাস হচ্ছে cos a, তারপর হচ্ছে প্লাস দেখো এখানে cos স্কয়ার a, এখন দেখো তো sin a মাইনাস cos a, আর এই জায়গায় cos a মাইনাস sin a আছে, ব্যতিক্রম না? তাহলে এখানে যদি আমরা মাইনাস একটা কমন নেই তাহলে কি হবে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস সাইনটা হয়ে যাবে প্লাস আর প্লাস cosটা হয়ে যাবে মাইনাস, তখন এটার সঙ্গে মিলবে, এই মেলানোর জন্য আমরা এখানে একটা মাইনাস কমন নেব। বুঝতে পারছো? তাহলে মাইনাস যদি আমি কমন নেই তাহলে কি হয় sin a মাইনাস হচ্ছে cos a। বুঝো নাই না? দেখো আরেকবার দেখো একবারে ক্লিয়ার করে নাও। দেখো এইখানে তোমার sin a মাইনাস cos a,
সাইনে আগে, এই জন্য আমরা সাইনটাকে আগে লিখলাম। আর সাইনে মাইনাস কসে এইটা মিলানোর জন্য, এখানেও সাইনে মাইনাস কসে মিলানোর জন্য আমরা একটা মাইনাস কমন নিছি। কেন? কারণ এখানে সাইনের মাইনাস, সাইনের সামনে কি আছে? মাইনাস আছে, আর কসের সামনে কি আছে? প্লাস আছে। যদি একটা মাইনাস কমন নেই তাহলে মাইনাস সাইনটা হয়ে যাবে প্লাস, আর কস প্লাসটা হয়ে যাবে মাইনাস। বুঝতে পারছো তো? এই জন্য আমরা একটা মাইনাস কমন নিলাম। তো তোমরা এখানে আরেকটা লাইন হবে, আমি একবারে লিখলাম, প্লাসে মাইনাসে কি হয়? একবারে মাইনাস দেওয়া যায়। বুঝছো তো? বুঝছো? তোমরা কিন্তু ওই লাইনটা লিখবা, তোমরা লিখবা, বুঝছো? তাহলে প্লাসে মাইনাসে আমি একবারে মাইনাস দিলাম। এখন দেখো নিচে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, এই দুটোর কি করব? লসাগু করব। তো দুটো একই লসাগু করলে কি হবে? একটা হবে। তাহলে তুমি এখানে নাও সাইনে মাইনাস হচ্ছে কি কস এ। দেখো সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে ভাগ করলে কি হয়? 1 হয়। তাহলে উপরে হচ্ছে কি সাইন স্কোয়ার এ মাইনাস, এখানে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে কাটাকাটি করলে 1 হয়, উপরের সঙ্গে গুণ হবে, তাহলে হচ্ছে কি কস স্কোয়ার এ। এখন দেখো নিচে হচ্ছে সাইনে মাইনাস কসে, যা আছে তাই লিখলাম। উপরে দেখো তো আমরা সাইনটাকে যদি এ ধরি আর কসটাকে যদি বি ধরি, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, প্লাস থাকলে তুমি 1 দিতে পারতা, কিন্তু এখানে তো প্লাস নাই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যদি এটা থাকতো প্লাস থাকতো তাহলে আমরা 1 দিতাম, কিন্তু এখানে প্লাস নাই, এখানে কি আছে? মাইনাস। তার মানে একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছো? এখন লেখো তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সাইন এ প্লাস কস এ, সাইন এ মাইনাস হচ্ছে কস এ। তাহলে কি পাইলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পাইলাম। এখন দেখো নিচে সাইনে মাইনাস কসে আর উপরে সাইনে মাইনাস কসে সুন্দরভাবে কাটা যায়। দেখো সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে কি যায়? কাটা যায়। তাহলে কি থাকে? সাইন এ প্লাস কস এ, সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড। দেখছো প্রমাণিত হয়েছে। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কি? রাইট সাইড প্রুভড, মানে প্রমাণিত। বুঝতে পারছো? তার মানে তুমি দেখো যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো ত্রিকোণমিতি ম্যাথগুলো যারা কঠিন মনে করে, কেন কঠিন মনে করে? যারা বোঝে না যে কোন জায়গা থেকে শুরু করব, বা কোন স্টেপ থেকে বা কোন দিক থেকে শুরু করব, যারা এটা বুঝতে পারে না, এবং আমি কেন এখানে মানে tan কে কেন sin বাই cos লিখলাম, cot কে কেন আমি cos বাই sin লিখলাম, যারা বুঝতে পারবে না তারাই কিন্তু ম্যাথটা সহজে সলিউশন করতে পারবে না। তুই বুঝবা কিভাবে? মাথায় রাখতে হবে যে তোমাকে অ্যানসার যেটা বের করতে বলছে সেটাকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। বুঝতে পাইছো? বুঝছো? আচ্ছা, তাহলে এখন 10 নম্বর ম্যাথটা আমরা সলভ করি। 10 নম্বর ম্যাথটা হচ্ছে tan root over 1 minus sin square a equal to হচ্ছে sin a। তোমাকে এটা প্রমাণ করতে বলছে। লেফট সাইডে কি দেওয়া আছে? tan root over 1 minus sin square a equal to হচ্ছে sin a। তোমাকে এইটা প্রমাণ করতে বলছে। আমি তোমাদেরকে বলছিলাম কি, যে দিকটা বড় তুমি সেই দিক থেকে শুরু করবা। 1 নম্বর স্টেপ হচ্ছে কি, যে দিকটা বড় সেই দিক থেকে শুরু করবা। তো এখানে বড় হচ্ছে কোনটা? লেফট সাইড, তার মানে লেফট সাইড থেকে শুরু করব। আচ্ছা দেখি, লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে tan root over 1 minus sin square a। এখন দেখো তোমাকে এখানে আনতে হবে কি? sin a। কি আনতে হবে? sin a। তাহলে দেখো sin a যদি তুমি আনো, এখানে যে tan আছে, সর্বপ্রথম এই tanটা কিন্তু আমাদেরকে ঝামেলা করতেছে না, কারণ tan কে আমরা sin বাই cos লিখতে পারি, tan কে আমরা sin এ রূপান্তর করতে পারি, এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা কোনটা? এই যে রুট, এই রুটটা কি সমস্যা না? তা আগে আমাদেরকে রুটটা তুলে দিতে হবে। কি করতে হবে? তুলে দিতে হবে। তো দেখো কিভাবে রুটটা আমরা তুলে দেব। tan যা আছে তাই লিখলাম, root over 1 minus sin স্কয়ার একে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার a। 1 minus sin স্কয়ার a কে কি লেখা যায়? cos স্কয়ার a। বুঝছো? এটা কিন্তু সূত্র গত লেকচারে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে 1 minus sin স্কয়ার a কে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার a। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে cos স্কয়ার a। এখন দেখো রুট এ স্কয়ারে কিন্তু কাটা যায়, তোমরা জানো, জানো না? রুট এ স্কয়ারে কি যায়? কাটা যায়।
তাহলে এই যে রুটের স্কয়ার আমরা কাটা দিলাম, তাহলে হচ্ছে কি থাকে, এখানে থাকে tan a ইনটু হচ্ছে cos a। এখন দেখো আমি কি বলছিলাম, tan কে আমরা কি লিখবো, sin বাই cos। কেন, আমাদের অ্যানসার আনতে হবে কি sin, তার মানে tan কে আমাদের sin এর মাধ্যমে প্রকাশ করতে হবে। বুঝতে পারছো, tan কে কি করতে হবে, sin এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমরা জানি tan a ইকুয়াল টু হচ্ছে sin a ডিভাইডেড বাই হচ্ছে cos a। আচ্ছা, এখন মানটা বসে দাও, তাহলে হচ্ছে sin a ডিভাইডেড বাই হচ্ছে cos a ইনটু হচ্ছে cos a। এখন দেখো এই যে উপরের cos a নিচের cos a কাটা যায়, তাহলে কি থাকে, sin a ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড প্রুভড, মানে কি, প্রমাণিত। এত সুন্দর মজার ম্যাথ দেখছো, কতটা সুন্দর। হ্যাঁ, কঠিন, তোমার কঠিন লাগবে কখন, যখন তুমি এই দুইটা জিনিস ফলো করবে না, যে কোন দিক থেকে শুরু করবা। যদি এটা তুমি নির্ধারণ করতে না পারো তাহলে কিন্তু তোমার কষ্ট হবে। বুঝতে পারছো? এখন দেখো 11 নম্বর ম্যাথটা। 11 নম্বরটা হচ্ছে sec a প্লাস tan a ডিভাইডেড বাই হচ্ছে cosec a প্লাস হচ্ছে cot a ইকুয়াল টু হচ্ছে cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই হচ্ছে sec a মাইনাস হচ্ছে tan a। দেখো 11 নম্বর যে ম্যাথটা সেটা হচ্ছে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a ইকুয়াল টু হচ্ছে cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। তোমাকে এই যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণ করতে বলছে। এখন দেখো প্রথম নাম্বার যে ফর্মুলাটা সেটা কি বলছিলাম, যে দিকটা বড়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই দিকটা মানে লেফট সাইড এবং রাইট সাইড দুই দিকে কি একই রকম, একই রকম না? তা দেখো তো দুই দিকে যদি একই রকম, শুধু একটাই তফাৎ, সেটা হচ্ছে এখানে ছিল প্লাস এখানে কি মাইনাস, কিন্তু একই একই না। তাহলে তুমি যে দিক থেকে মন চায় তুমি সেদিক থেকে শুরু করতে পারবা। তুমি লেফট সাইড দিয়ে শুরু করতে পারবা, রাইট সাইড দিয়ে শুরু করতে পারবা, তোমার মন খুশি তুমি করতে পারবা। কারণ যেহেতু দুই সাইডটি কি সমান, তার মানে তুমি যে কোনো এক সাইড দিয়ে করতে পারবা। ঠিক আছে, তো আমি লেফট সাইড দিয়ে তোমাদেরকে প্রমাণ করে দেখাই। দেখো লেফট সাইড হচ্ছে কি sec a প্লাস tan a ডিভাইডেড বাই হচ্ছে cosec a প্লাস হচ্ছে cot a। এখন দেখো যেহেতু তোমার যে মানটা লেফট সাইডে আছে ঠিক একই মান রাইট সাইডে আছে, শুধু চিহ্নের পরিবর্তন। কিসের পরিবর্তন? চিহ্নের পরিবর্তন। আর এখানে যেটা ছিল লব সেটা হয়ে গেছে হর, এখানে যেটা ছিল হর সেটা এখন হয়ে গেছে কি লব। কথা কি বুঝতে পারছো? তার মানে শুধু কি হয়েছে, পরিবর্তন হয়েছে, বিপরীত রাশি হয়েছে, বিপরীত অনুবন্ধী রাশি হয়েছে। তাহলে তুমি কি করবা, যখন এরকম টাইপের ম্যাথ গুলো আসবে রাইট সাইড সমান কিন্তু জাস্ট এখানে প্লাস ওখানে মাইনাস এরকম বিপরীত হলে, তখন তুমি যে লেফট সাইডটা নিবা সেই লেফট সাইডটা রাখবা এবং রাইট সাইডের যে লব ও হরের মানটা আছে এই দুইটা মানকে দিয়ে এই যে লেফট সাইডের হর এবং লবকে তুমি কি করে দিবা, গুণ করে দিবা। বোঝো নাই? আবার ক্লিয়ার করে বোঝো। তুমি যখন দেখবা যে এই যে ম্যাথগুলোর ক্ষেত্রে, মানে কোন টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে, যে ম্যাথগুলোর লেফট সাইড এবং রাইট সাইড মানে তোমার যেটা থেকে যেটা প্রমাণ করতে বলছে, লেফট সাইড থেকে রাইট সাইড যে প্রমাণ করতে বলছে, দুটোর মান যদি একই দেওয়া থাকে, দুটোর মান একই দেওয়া থাকে, জাস্ট চিহ্নের পরিবর্তন। কিসের পরিবর্তন? চিহ্নের পরিবর্তন। তো দেখো এখানে ছিল প্লাস এখানে হয়ে গেছে মাইনাস, এখানে ছিল লব এখানে ছিল হর, মানে এই যে এরকম টাইপের কোশ্চেন গুলো জাস্ট চিহ্নের পরিবর্তন, লব হর এরকম ওলট পালট করলে তখন তুমি কি করবা, লেফট সাইড থেকে যদি শুরু করো অঙ্কটা সমাধান করার, তাহলে তুমি রাইট সাইডের যে মানগুলো থাকবে লব ও হর দুইটাকে দিয়ে এই যে লেফট সাইডের মানের উপরেও গুণ করে দিবা নিচেও গুণ করে দিবা। দেখো গুণ করে তাহলে বুঝতে পারবা। দেখো এখানে যা আছে আমি তাই লিখবো আগে। তাহলে এখানে হচ্ছে কি sec a প্লাস হচ্ছে tan a, যা আছে তাই লিখলাম, নিচেও যা আছে তাই লিখবো। cosec a প্লাস হচ্ছে cot a। এখন দেখো এই যে রাইট সাইড মানে যে মানটা আমাকে প্রমাণ করতে বলছে সেই মানের এই যে লব এবং হর এই দুইটো মানে এই দুটো রাশি দ্বারা এই লব ও হর এই দুটোকে দিয়ে আমি কি করব, এখানে উপরেও গুণ করব নিচেও গুণ করব।
তাহলে উপরে গুণ করি, তাহলে হচ্ছে কি কোসেক কোসেক এ মাইনাস হচ্ছে কট এ ইন্টু হচ্ছে সেক এ মাইনাস হচ্ছে ট্যান এ। বুঝছো? নিচেও গুণ করে দেব, কোসেক এ মাইনাস হচ্ছে কট এ সেক এ মাইনাস হচ্ছে ট্যান এ। বুঝতে পারছো? তার মানে যে রাইট সাইডে যে মানটা আমাদের প্রমাণ করতে বলছে সেই মানটার লব ও হর দুটোই আমরা কি করলাম, এখানে উপরে লবের সাথে গুণ করে দিলাম এবং নিচে হরের সঙ্গেও গুণ করে দিলাম। বুঝতে পারছো? এখন দেখো কি হয়, এখন দেখো আমরা কিন্তু এই জায়গায় দেখো সেক এ প্লাস ট্যান এ সেক এ মাইনাস ট্যান এ সূত্র হয় না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝো নাই? একটু ক্লিয়ার করে বুঝাই দেই। দেখো সেক এ প্লাস ট্যান এ, এখানে হচ্ছে সেক এ মাইনাস ট্যান এ। তুমি যদি সেক এ কে এ ধরো আর ট্যান এ কে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু, মানে তুমি এটাকে এ ধরছো না, একটু লাল পেন দিয়ে দেখাই। দেখো এটাকে তুমি এ ধরছো, এটাকে তুমি বি ধরছো, এ প্লাস বি ইন্টু, এখানেও ইন্টু আকারে আছে না, এ মাইনাস বি। তাহলে কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা যদি পারো তাহলে নিচে একটা লাইন তোমরা এক্সট্রা লেখো, কিভাবে, যে সেকে প্লাস ট্যান এটা লেখো, সেকে মাইনাস ট্যান এ পাশাপাশি রাখো আর এটাকে একটু সাইডে রাখো। বুঝতে পারছো? পাশাপাশি রাখো। বুঝতে পারছো কি বিষয়টা? তুমি যদি পাশাপাশি না রাখো তাও কিন্তু হবে। তা দেখো আমি যেহেতু বুঝতে পাইছি যে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি একবারই লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। কেন, আমরা কিন্তু এই সূত্র জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা লিখি যে সেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে কি ট্যান স্কোয়ার এ, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এখানে যা আছে তাই গুণ করে দাও, কোসেক এ মাইনাস হচ্ছে কট এ। বুঝতে পারছো? এখন নিচে আসো, নিচে দেখো তো এই যে কোসেক এ প্লাস কট এ, কোসেক এ মাইনাস কট এ, এখানেও একটা সূত্র হয় না? কিভাবে সূত্র হয়, তুমি এটাকে ধরো এ, এটাকে ধরো বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি এটা একটা সূত্র হয় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে এ বলতে হচ্ছে কোসেক, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে কট স্কোয়ার এ। তারপর এটা যা আছে তাই লিখবো, এখানে হচ্ছে সেক এ মাইনাস হচ্ছে ট্যান এ। বুঝতে পারছো? এখন দেখো সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এর মান কিন্তু আমরা জানি, একটা সূত্র জানি। কি সূত্র জানি আমরা, আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তারপর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। দেখো এই সূত্রগুলো কিন্তু আমরা শিখছিলাম। তো এইখানে দেখো তো সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, তাহলে কি আমরা 1 লিখতে পারি না? তাহলে হচ্ছে কি লেখা যায়, উপরে হচ্ছে 1 গুণন কোসেক এ মাইনাস হচ্ছে কট এ। নিচেও দেখো, নিচেও কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, একে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে হচ্ছে এখানে 1 গুণ হচ্ছে কি সেক এ মাইনাস হচ্ছে ট্যান এ। বুঝতে পারছো? এখন দেখো 1 এর সঙ্গে যদি তুমি গুণ করো, 1 এর সঙ্গে সারা পৃথিবী গুণ করলে কি হবে, সারা পৃথিবী হবে। 1 এর সঙ্গে যদি তুমি রহিমের গুণ করো, রহিমই হবে। 1 এর সঙ্গে যদি তুমি সুভার গুণ করো, সুভাই হবে। বুঝতে পারছো না, বুঝো নাই? তুমি 1 এর সঙ্গে যাই কিছু গুণ করো না কেন, তুমি যাকেই গুণ করবা সেই হবে। তাহলে এখানে কোসেক এ মাইনাস কট এ ওকে কোসেক এ মাইনাস কট এ। বুঝো নাই? নেমতা বলো নাই ক্লাস 1 এ? সেরকম ভাবে তো দেখা যাচ্ছে যে কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ মাইনাস হচ্ছে কট এ ডিফারেন্ট বাই সেক এ মাইনাস ট্যান এ, সেক এ মাইনাস ট্যান এ। প্রমাণিত হয়েছে? দেখছো হয়েছে কি? আরে হয়ে গেছে তো প্রমাণিত। ম্যাথ সলভ শেষ। কঠিন জিনিস, তুমি জাস্ট একটু স্টেপটা তোমাকে কি করতে হবে, ভাবতে হবে। তোমাকে জাস্ট একটু ভাবতে হবে যে আমি শুরু করবো কোথা থেকে এবং
কোনটা লিখবো? সূত্র তো অনেক, সূত্র কি অনেক না? তুমি সাইন স্কোয়ার থিটাকে অনেক সূত্র লিখতে পারো, ট্যান এর অনেক সূত্র লিখতে পারো, কট এর অনেক সূত্র লিখতে পারো, কোনটা ইউজ করবা? তোমাকে রাইট সাইড লক্ষ্য রাখতে হবে, তুমি যে মানটা বের করবা সেটা লক্ষ্য রাখতে হবে। সাধারণত দেখো, তুমি মনে করো যে যখন একজনকে, একটা আবেগের বয়স, তোমাদের ক্লাস 9-10 একটা আবেগের বয়স না, দেখা যাচ্ছে যে তুমি কাউকে যদি একটু ভালো লাগে, একটু ভালো লাগে, তুমি তাকে পাওয়ার জন্য তোমার বাবা মায়ের দেওয়া যে এত কষ্ট করে তোমাকে পড়ালেখা করাচ্ছে, তুমি সেই দিকে ফোকাস না দিয়ে তুমি দেখা যাচ্ছে যে ওইদিকে ফোকাস দিচ্ছ। এরকম আছে না, অনেকে অনেকে ফোকাস দেয়। তো দেখা যাচ্ছে যে তুমি এত কষ্ট করে যে তোমার বাবা মা তোমাকে পড়ালেখার জন্য পাঠাইছে, তুমি সেদিকে ফোকাস না দিয়ে অন্য আর দিকে ফোকাস দিচ্ছ কেন? তাকে পাওয়ার জন্য, তাকে পাওয়ার জন্য তুমি এইদিকে স্যাক্রিফাইস করতেছো, বাকি এইদিকে তুমি ত্যাগ স্বীকার করতেছো। তো এখানেও তোমাকে এই যে ম্যাথ গুলো সলভের ক্ষেত্রে জাস্ট একটু মাথায় রাখতে হবে, তুমি কোন দিক থেকে শুরু করবা, তুমি কিভাবে তাকে পাবা। এই যে একে পাওয়ার জন্য তোমাকে যাই করা লাগবে তোমাকে তাই করতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন দেখো, আমরা এখন 12 নম্বর ম্যাথটা সলভ করবো। এখন হচ্ছে 12 নম্বর ম্যাথটা। দেখো 12 নম্বর ম্যাথটা হচ্ছে কোসেক এ ডিভাইডেড বাই হচ্ছে কোসেক এ মাইনাস 1 প্লাস হচ্ছে কোসেক এ ডিভাইডেড বাই হচ্ছে কোসেক এ প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2 সেক স্কোয়ার এ। দেখো এইখানে তোমাকে প্রমাণ করতে বলছে যে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2 সেক স্কোয়ার এ। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তো এক নম্বর ফর্মুলাটা হচ্ছে কোনটা? যেটা বড়, যে দিকটা বড় আমি সেদিক থেকে শুরু করব। বুঝছো? বুঝছো তো? ক্লিয়ার? একটু ক্লিয়ার হও। দেখো একটু একটু মাথা খাটাও একটু, যে তোমার এই জিনিসটা অনেক বড় আর এই জিনিসটা অনেক ছোট। তো তুমি বড় জিনিসটাকে ভেঙে ভেঙে অনেকগুলো লিখতে পারবা, সেই জন্য তুমি বড়টা থেকে শুরু করো। বারবার বলছি বড় থেকে শুরু করবা। বুঝতে পারছো? তো দেখো আমি বড় থেকে শুরু করব। তাহলে হচ্ছে লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে কত? এখানে হচ্ছে কোসেক এ ডিভাইডেড বাই হচ্ছে কোসেক এ মাইনাস 1 প্লাস এখানে হচ্ছে কোসেক এ ডিভাইডেড বাই হচ্ছে কোসেক এ প্লাস 1। আচ্ছা, আমাকে আনতে হবে কি? সেক। লক্ষ্য রাখবা, কি আনতে হবে? সেক আনতে হবে, সেক আনতে হবে। দ্বিতীয় নম্বর ফর্মুলাটা হচ্ছে তোমাকে এই মানগুলো থেকে সেক আনতে হবে। লক্ষ্য রাখবা। এখন তুমি দেখো কোসের সঙ্গে মানে কোসেকের সঙ্গে সেকের কিরূপ সম্পর্ক, কোসেকের সঙ্গে সেকের কিরূপ সম্পর্ক, ডিরেক্ট কোনো সম্পর্ক আছে কিনা? আছে কি? আদৌ আছে? না। কোসেকের সঙ্গে সেকের ডিরেক্ট কোনো সম্পর্ক নাই। তাহলে কি করব? আমরা কোসেককে বানাইতে পারি সাইন, সাইনের সঙ্গে সম্পর্ক হচ্ছে কার? কসের, কসের সঙ্গে সম্পর্ক হচ্ছে কার? সেকের। আমরা কিন্তু এটা করতে পারি। তো দেখো আমরা যদি লিখি যে কোসেককে কি লেখা যায়? 1 ভাগ সাইন এ। এখন নিচেও হচ্ছে 1 ভাগ সাইন এ মাইনাস হচ্ছে 1 প্লাস কোসেককে লেখা যায় 1 ভাগ সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে 1 ভাগ সাইন এ প্লাস হচ্ছে 1। এখন দেখো উপরে যা আছে তাই থাকলো, নিচে আমরা কি করব? লসাগু করব। তাই নিচে লসাগু করলে কি হয়? সাইন এ, এখানে হচ্ছে 1 মাইনাস সাইন এ প্লাস এখানে উপরে যা আছে তাই লেখো 1 মাইনাস সাইন এ, নিচে হচ্ছে কি? সাইন এ। এর লসাগু তো বুঝছো এগুলা নাকি? দেখো সাইনে ভাগ করলে 1 হয়, তাহলে হচ্ছে 1 প্লাস সাইন এ। এখন দেখো আমরা কি করব? ভগ্নাংশগুলোকে গুণ করে দেব। তাহলে হচ্ছে 1 ভাগ সাইন এ ইন্টু হচ্ছে নিচেরটা উপরে যাবে, উপরেরটা কি হবে? নিচে আসবে। তাহলে হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস সাইন এ, তারপর হচ্ছে প্লাস, এটা কিন্তু প্লাস, হ্যাঁ প্লাস এখানে হচ্ছে 1 ভাগ সাইন এ ইন্টু হচ্ছে উপরে হচ্ছে সাইন এ, উপরে হচ্ছে সাইন এ, নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ। এখন দেখো এই যে উপরের সাইন আর নিচের সাইন কি হয়? কাটা যায়। দেখো এই যে এই সাইন কাটা যায়, আবার এই সাইন কাটা যায়।
তাহলে কি থাকে? তাহলে থাকে কি দেখো তো, এইখানে থাকে, এখানে থেকে 1/1 - তারপর হচ্ছে প্লাস, এখানে থেকে 1/1 + sin a। এখন দেখো, যদি আমরা এটাকে লসাগু করি, কি করি, লসাগু করি, তাহলে আমরা কি পাই, 1 + sin a ইন্টু হচ্ছে 1 - sin a। এই যে এটা, এই যে যে লসাগু যে মানটা পাইছি সেটা দ্বারা কি এখন এই ঘরটাকে ভাগ হবে, তাহলে 1 - sin a চলে যায়, তাহলে 1 + sin a, তাহলে কি হয় 1 + sin a, প্লাস এর প্লাস, 1 + sin a চলে যায়, তাহলে 1 - sin a। এখন দেখো প্লাস সাইনে মাইনাস সাইনে চলে গেল, বুঝছো? তাহলে এখন কি থাকে, এখন দেখো উপরে থাকে 1 কত থাকে, 2 থাকে, আর নিচে হচ্ছে a + b * a - b, তাহলে কি লেখা যায়, a² - b²। তাহলে দেখো a² - b² মানে কি, 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে সাইনের উপর স্কয়ার a। দেখো 1 এর উপর স্কয়ার তো দরকার আছে, দরকার নাই, তাহলে দেখো 1 - sin স্কয়ার, একে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার a, cos স্কয়ার a। এই 2টা এখানে থাকলো, এটাকে আমরা কি লিখতে পারি, 1/cos স্কয়ার a। আর 1/cos কে যেন আমরা কি লিখতে পারি, sec লিখতে পারি। তাহলে কি লেখা যায়, 2 sec স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে রাইট সেক। দেখছো, দেখছো প্রমাণটা, দেখছো কত সুন্দরভাবে প্রমাণটা হলো। তুমি দেখো যে কি এখান থেকে, মানে এই যে মানটা, এই মানটা থেকে সেকের সাথে সম্পর্ক, কিন্তু তুমি যদি চিন্তা না করো তাহলে কিন্তু তুমি পাবা না। এটা অনেক নিয়মে করা যায়, তুমি চাইলে অন্য পদ্ধতিতেও করতে পারবে, সমস্যা নাই, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে সেক আনতে হবে। তো তুমি তোমার মতো করে ম্যাথটাকে করো না কেন, গাইডে যেগুলো দেওয়া আছে সেগুলো দেখার দরকার নেই, তুমি তোমার মতো করে করো। তোমাকে জাস্ট সেক আনতে হবে, তুমি সাইন থেকে না কোসেক থেকে কি করবা, সাইন আনবা, সাইন থেকে কস, কস থেকে সেক, সম্পর্ক এভাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তো আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।